बच्चा क्या, अबे यार ये দিলা গাড়িটা নিয়ে আমি তো যাবো, তাহলে দাঁড়ায় থাকো এখন, তাহলে দাঁড়ায় থাকো। তো ভাই ভিডিওটা শুরু করার আগে মেয়েদের একটা কথা বলতে, সেটা হচ্ছে ভাই মাঝে মাঝে মেয়েরা তোমরা একটু ছেলেদের কথা শোনো, কেননা না শুনলে কোন সময় রাস্তাঘাটে তোমাদের সাথে এরকমটা হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। भाई यहाँ पे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ फंस गया भाई मैं, भाई ये क्या हो रहा है भाई, भाई मुझे कॉकरोच बना दे भाई, ये मुझे आगे नहीं जाने दे भाई, मेरी ट्रेन छूट। দেখো ভাই সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু মন থেকে সত্যি খুবই একটা ভালো ছিল, ঠিক আছে। আমার ইচ্ছা হয় রাস্তাঘাটে মানুষের জন্য হেল্প করি, এই ইচ্ছাটা পূরণ করার জন্য মাঝে মাঝে রাস্তায় যখন হেল্প করতে যাই তখন ভাই আমার সাথে ঠিক এরকম জিনিসটাই ঘটে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও কথা বলবো ভাই আমাদের রোডে আজব পাবলিকদের নিয়ে, মানে যেসব পাবলিকগুলোর জন্য ভাই আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরতে হয়, মানে মরার কাছাকাছি চলে যেতে হয়। আর তার আগে বলছি ভাই দুর্গাপুজো তো সামনেই চলে এসে আর মাত্র 2-3 দিন হয়তো বাকি রয়েছে, ঠিক আছে। বলছি কি গার্লফ্রেন্ড আছে তো ভাই, নাকি পুজোর আগেই ভোকাটা হয়ে গেছে? আর যদি ভোকাটা হয়ে থাকে তাহলে তো ভাই বেঁচে গেলে কোনো চাপ নেই, পুজোর ভাই খরচা অনেকটা কমে যাবে তোর ভাই। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস আর ভিডিওটা লাইক করে দিস, ভালো ভালো কথা বলো, মাঝে মাঝে তোর কাজে আসবে। আগের দিন পাড়ায় একটু ঘুরতে বেরোছিলাম, ঘুরতে বেরোতে গিয়ে পাড়ার বাচ্চা কাচ্চা সাইকেল নিয়ে স্ট্যান্ড দেখাচ্ছে আর ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। তাই বললাম একটু দাঁড়ায় দেখে যায়, দেখতে গিয়ে ওদের যা সিন দেখলাম ভাই, বাচ্চা তো নয় ভাই, এক একটা ভাই বাদরের বিচি, এক একটা মানে বারণ করলেও শোনেন না। বারণ করে এসেছিলাম এইসব এখানে করছিস করিস, কিন্তু এই মেইন রোডে গিয়ে করিস না, কোন সময় টোটো মোটো আসবে পেছন মেরে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু বাচ্চা কাচ্চা বললাম না বাদরের বিচি, কথা তো শোনে না। এরপর যা হয় আর কি। আর হ্যাঁ, এই টোটো দেখে ভাই একটা কথা মনে পড়লো, টোটোতে যখন ভাই 4 জন বসে না, 4 জন বসার পরে ড্রাইভারের পাশের সিট যখন খালি থাকে তখন ড্রাইভার কাকুর অবস্থাটা কিরম হয় জানো? আমার ভাই সব টোটোওয়ালার সাথে শত্রুতা নেই, কিন্তু ভাই কিছু কিছু এমন টোটো ড্রাইভার আছে না, ওইগুলোর উপর মনে হয় মানে এত রাগ আমার, রাস্তার উপর দাঁড় করায় থাপড়ায় আর পাছা লাল করে দেওয়ার ইচ্ছা হয় আমার। তাহলে এইসব টোটো ড্রাইভারদের উপর ভাই আমার সবসময় রাগ থাকে, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু ভাই এর থেকেও খতরনাক জিনিস হচ্ছে ভাই কলকাতার অটো। ওদের সাথে যদি তুমি একবার রাস্তায় দাঁড়িয়ে ঝামেলা করো তো তোমার বাস মারা তো যাবেই। ঠিক এরকম একটা জিনিস আমার একটা বন্ধুর সাথে হয়েছিল, আর ওর সাথে হওয়ার পর অটো ড্রাইভার ওর সাথে যা করেছিল ভাই। এর জন্য বলছি ভাই রাস্তাঘাটে কোনো সময় টোটো ড্রাইভার বা অটো ড্রাইভারদের সাথে দাঁড় করিয়ে গন্ডগোল করবে না কোনো সময়, ঠিক আছে। কি করবে বলো, যখন দেখবেন ভুলভাল কোনো কাজ করেছো ভাই গালাগালিতে ফুটে যাবা। তো চলো তোমাদের একটা জিনিস দেখা, ঠিক আছে। এই যে আমি বাইক নিয়ে গেলাম, এই সামনে যে সাদা ড্রেস পরে ছেলেটা দেখছো ভাই, কোথাতে আসলো হঠাৎ করে এসে হাঁটা চালু করলো আমার সামনে। ভাই নর্মাল সবাই হাঁটতেই পারে, ও হাঁটছে, কিন্তু হাঁটতে হাঁটতে আচমকা দৌড়ানো চালু করেছে। মানে কি ধরনের দৌড় এটা বুঝলাম না আমি, আলাদাই চুলকানি ভাই এর ছিল, মানে এত দৌড়াচ্ছিল এ, দৌড়াতে দৌড়াতে ভাই আমেরিকাও চলে যাবে, সেটা বড় কথা না। বড় কথা এটাই ভাই, তোমরা কি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ভাই? ভিডিওটা কি ভালো লাগছে তোমাদের? লাইক মাইক খুঁজতো কি ভাই, কমেন্ট করো, মানে যদি ভালো লেগে থাকে। এরপর কিছু তো যেতে না যেতে দেখি ভাই রাস্তায় রোমিও আর জুলিয়েট ভাই ঘোরাঘুরি করছে, ঠিক আছে। আমি যেতে না যেতে দেখলাম গার্লফ্রেন্ডকে সরিয়ে দিল, কিন্তু ভাই সরিয়েছিস ভাই, আমি তো বাইক নিয়ে আসি, আমার তো রাস্তা দিয়ে মানে ও রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে ভাই, ওর কোনো টেনশন নেই। আমি এদিক দিয়ে বাইকে হর্ন বাজিয়ে যাচ্ছি ভাই, আমার সাইড দেয় না। এরপর ভাই আমাদের হাবড়া 1 নম্বর গেটে ভাই ব্যাপক মারাত্মক জ্যাম হয়, যারা আসে যারা চেনে তারা তো জানে ভাই কেমন জ্যাম হয়। আর এই জ্যামটা পার করতে গিয়ে একটা টোটোওয়ালার সাথে আমার বেঁধে যায় ঝামেলা। ঢোকা দিলে আমি তো এদিকে যাবো, তুমি তো তোমার মতন ঢোকা দিলা গাড়িটা নিয়ে, আমি তো যাবো, তাহলে দাঁড়ায় থাকো এখন, তাহলে দাঁড়ায় থাকো। হ্যাঁ করছো তো এই টোটো কাকা আমার বলছে ঢোকায় দিলে কি হতো? ঢোকায় দিলে কাকা অনেক কিছুই হতো। ঢোকায় দিলে তো তোমার গাড়ির বাস মারা যেত, আমার গাড়িরও বাস মারা যেত, তারপর দুজনের পকেটের গোয়া মারা যেত। আমি কি কাউকে গালি দিয়েছি, কারোর বিরুদ্ধে বলতেছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর রাস্তায় যেতে যেতে ভাই এক দাদুর সাথে দেখা হয়। এই দাদুর একেবারে কুত্তা কোথায় চাই দাদুর সাথে, এই দাদু ভাই রাস্তার মাঝখানে পুরো 90 ডিগ্রি টান মেরে দিল। একটা জিনিস ভাবো, যদি গাড়িটা আমার হালকা ডান দিকে থাকতো আর গাড়ির স্পিডটা 70-80 থাকতো, তাহলে ভাবো তো আমার এই দাদুর কি অবস্থা হতো। এরপর গাড়িটা ভাই আমি একটু স্পিডে ওঠালাম আর সামনে আসছিল একটা বাস, তারপর যা হলো ভাই।
मौत को छू के टक से वापस आ सकता हूँ। তো আজকের মতো ভিডিও ভাই এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে তোমাদের আর নতুন করে বলতে হবে না। যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও। টাটা, বাই বাই।